মাঠে প্রচন্ড কাদা আর আমার জুতোটা সাদা। কি সুন্দর কবিতা বললাম আমি। আমার নাটবল্টু নেই, ওরা দিদি নাটবল্টুর মাংস খাইয়ে দিচ্ছে। নমস্কার সবাইকে, আমি সায়নী। আমার চ্যানেল সায়নিস লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে তোমরা ব্যাকগ্রাউন্ডটা দেখে হয়তো বুঝতে পারছো যে এটা একটা অন্য ব্যাকগ্রাউন্ড, কারণ আমি রয়েছি আমার মাসির বাড়িতে। তার একটা কারণ রয়েছে, কারণ আজকে হচ্ছে আমার মাসির ছেলে মানে আমার ভাইয়ের বার্থডে সেলিব্রেশন, মানে বার্থডে পার্টি। আমার ভাইয়ের বার্থডে অবশ্য চলে গিয়েছে 24 অগস্ট, বাট আজকে হচ্ছে তার সেলিব্রেশন। আজকে হচ্ছে 3 সেপ্টেম্বর, তাই জন্য আসা। তোমাদের সাথে আমি সমস্তটা শেয়ার করব, যে কি করছি না করছি, সাজগোজ, এভরিথিং তোমাদের সাথে আমি শেয়ার করব। আজকে ভিডিওটা ভীষণ এক্সাইটিং আর ভীষণ সুন্দর হতে চলেছে। তোমরা সাথে থেকো আর দেখতে থেকো। আশা করছি তোমাদের ভিডিওটা ভীষণ ভালো লাগবে। সবাই এখন ঘুমোচ্ছে, বাট আমার ঘুমটা ঠিক হয়নি। আমি একটু ঘুমিয়েছিলাম, বাট আমি এক্সাইটমেন্টে উঠে পড়েছি। আমার এরকম কোনো ইনভিটেশন থাকলে বা কিছু থাকলে না, আমার এরকম কতক্ষণে সাজগোজ করব, কতক্ষণে সেখানে যাব, এই সব ভাবনা চিন্তা হয় না। এখানে যদি একদম মেন রোডের পাশেই একদম বাড়ি, প্রচন্ড গাড়ি ঘোড়ার আওয়াজ হচ্ছে। জানি না তোমরা আমার আওয়াজ কতটা শুনতে পাচ্ছো। তো ওই জন্য আমি উঠে পড়েছি। বাকি সবাই ঘুমোচ্ছে, মাসিরা উঠে পড়েছে, বাট সবাই বিছনা ছেড়ে উঠতে পারছে না, একটু সময় লাগবে। বাট আমি উঠে পড়েছি। তো এই উঠে একটু ছাদটায় এলাম, কারণ মাসির বাড়ির ছাদটা বেশ ভালো লাগে। আর মাসির এখন প্রচুর প্রচুর গাছ লাগিয়েছে, আরও লাস্ট টাইম যত ছিল তার থেকেও দ্বিগুণ গাছ লাগিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ, এদিকটা পুরো ভর্তি। এই যে পেছনেও রয়েছে এবং ওপরের ছাদেও রয়েছে কিছু গাছ। ওপরের ছাদে আমার এবারে যাওয়া হয়নি, লাস্ট দুবার এসে ওপরের ছাদে উঠিনি। বাট এই হচ্ছে ফুলের বাগান মাসি, তো সেটা একটু বেশ ভাল লাগে বিকালবেলা। আর এখানে একটা ছোট্ট কাঠগোলাপ গাছ লাগিয়েছে মাসি। আমার কাঠগোলাপ ভীষণ পছন্দ, আর এখানে মাসি এই যে কি সুন্দর লাগছে, দেখো জাস্ট। আমার মাসির বাগানে বেশ অনেক রকমের ফুল রয়েছে, ঠিক আছে, তাই বেশ ভালো লাগে মানে ছাদটায় আসতে। আমাদের বাড়ির ছাদে আমাদের তো মাটি পায় না, যত্নেরও প্রয়োজন রয়েছে, হয়ে ওঠে না আমার। বাট মাসির বাড়ি এলে এই এত ফুল বাগান, এত ফুলের গাছ দেখে না ভীষণ ভালো লাগে। আমার মা এখন এদিকে রেডি হচ্ছে, এদিকে আমিও জামাটা পরে নিয়েছি। আজকের জন্য একটা জামা খোঁজা নিয়ে যে আমি কত জায়গা ঘুরেছি তার কোনো ঠিক নেই। শ্যামবাজার ঘুরেছি, তারপরে নানান ওয়েবসাইটে দেখেছি, কোথাও পাইনি। তারপরে শ্রীরামপুরে দেখেছি, কোথাও খুঁজে পাইনি। আর এই জামাটার কথা আমি ভুলেই গেছিলাম, এটা আমার বহুত দিন ধরে আমার উইশ লিস্টে ছিল, মানে এতদিন ধরেই ছিল যে এই জামাটা আমার উইশ লিস্টে আছে, আমি ভুলেই গেছিলাম। হঠাৎ করে মিন্ত্রাতে উইশ লিস্ট ঘাঁটতে ঘাঁটতে এটা চোখে পড়ে এবং এটা আমি নিই। তো আমি পুরোটা দেখাতে পাচ্ছি না এখন, একটু পরে আমি দেখাচ্ছি। শুধু জামাটাই পরেছি, এখনো বাকিটা রেডি হওয়া বাকি। পুরোটা রেডি হয়ে তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো। মাসিকে এক্ষুনি চুলটা বেঁধে দিলাম, তোমাদের দেখাই মাসি কেমন চুল বেঁধেছি। চলো তোমাদের দেখাই যে মাসিকে কিরকম চুল বেঁধেছি। ওয়েদারের অবস্থা খুব খারাপ। মাসিকে চুল বেঁধে দিয়েছি, মাসির এখনো মেকআপ বাকি। এখন এদিকে মিঠির মেকআপ চলছে। এই হচ্ছে প্রতিটা ঘরের অবস্থা। আমি না এখনো মেকআপ, চুল সমস্ত কিছু বাকি। চুলে কিছু করবো না, বাট মেকআপটা বাকি। তোমাদের সাথে সবটা শেয়ার করবো, শুধু বৃষ্টিটা যেন না হয়, ওয়েদারটা সাথ দেয়, ব্যাস। চলো রেডি হই। এদিকে এখন আমি আমার সম্পত্তি বার করে নিয়েছি, এখন হচ্ছে রেডি। কিন্তু ওদিকে একটা কেস হয়েছে, কেস বলতে অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে একটা মাঠে, তো বৃষ্টির জন্য মাঠে কাদা ভর্তি হয়ে গেছে। এবার জানি না কি হবে। এই হচ্ছে আমার জামাটা, এরকম লং। এটার ঘেরটা এত সুন্দর, এত সুন্দর। কাদায় গিয়ে নাচবি? হ্যাঁ, আমাকে কাদায় গিয়ে নাচতে হবে মনে হচ্ছে।
তখন থেকে বলছি রেডি হই, কিন্তু রেডি আর হতে পারছি না। এখনো পর্যন্ত এই হচ্ছে আমার সাজ, এখনো হাতে এগুলো পরা বাকি আছে। আর এদিকে মিষ্টি রেডি হয়ে গেছে, আর ওদিকে মাসি এখনো রেডি হচ্ছে। আমি কোন দিকে তাকাবো বুঝতে পারছি না, ক্যামেরা এদিকে না এদিকে। এখনো চুলটা হওয়া বাকি আছে। এই যে আমরা রেডি হয়ে এখন বেরোচ্ছি। 7:30টায় কথা ছিল, 8টায় বেরোচ্ছি। মাঠে প্রচন্ড কাদা, আর আমার জুতোটা সাদা। কি সুন্দর কবিতা বললাম আমি। আমাকে কি সুন্দর লাগছে, আমাকে কি ভালো লাগছে? তাহলে প্লিজ কমেন্ট করে জানিও। যদি আমাকে ভালো লেগে থাকে, যদি ব্লগটা ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কিরকম লাগছে। লকেটটা পরলাম, এটা জন্মদিনের সময় মা দিয়েছিল না আমি কিনেছিলাম মনে নেই, দুটো কিনেছিলাম তো তাই একটু কনফিউজড। এটা এই জামাটা যে আমার ঠিক কতটা পছন্দের, কতটা প্রিয় আমি বলে বোঝাতে পারবো না। মানে এতটা পছন্দের জামা এটা আমার। আমি রুমাল বানিয়ে লাস্টে মা আমাকে ধার দিয়েছে রুমালটা, এবার মাকে আরো সুন্দর লাগছে। আমার মা শাড়িটা পরেছে, মাকে হেভি লাগছে, দারুণ লাগছে। সবাইকে সাজানোর দায়িত্ব আমার ছিল, সবাইকে আমি সাজিয়ে দিয়েছি। সবাইকে দেখাবো সুন্দর করে সাজানো হয়েছে, আমি সাজিয়ে দিয়েছি। আজকে ওরা আমার জামাটা একটু ম্যাচিং। ও রেড মতো গ্রাউন্ড পরেছে, আমি ওরকম গ্রাউন্ড টাইপের পরেছি, আমরা ম্যাচিং হয়ে গেছি। আমরা এই ফুটে দাঁড়িয়ে, মাসি ওই ফুটে পৌঁছে গেছে। তিনজনের পাবি কখনো করেছি। ওই ফুট থেকে একটা টোটো আসছিল, মাসি দৌড়ে গিয়ে টোটোটাকে ধরেছে, এখন টোটোটাকে নিয়ে আসছে। ওই যে সবুজ রঙের টোটোটা। আমার যেদিকে এটা বসলেই হলো। এই ওইদিকে যেতে হবে নাকি? চলো। আসার সাথে সাথে এখানে বৃষ্টিতে কাদার অবস্থা দেখো ভেতরটা। এখানে সঙ্গে সঙ্গে ছবি তোলা হচ্ছে। এই যে বার্থডে বয় ওদিকে বসে পকোড়া খাচ্ছে এখন। এই যে বার্থডে বয়ের মা, বার্থডে বয়ের মা। মা দিকে পথটা ঠিক কয়নি, আমি যেন ঠিক চিনতে পারছি না। এটা কি তোর? এটা আমার ছেলে, আমার মেয়ে। সবার চুল উঠছে দেখো খালি। কি বলি বালি হয়। ও বাবা, আগে থেকে রেডি, আগে থেকে রেডি। এখানে পাকায় আয়, পাকা চলে আয়। এই এখন খুলে ফেলবো লোক এসে সব এসে। আচ্ছা পুরো বাক্সটা খুলতে হবে। হ্যাঁ কাটতে হবে, দেখি সিলোটে মারা আছে। এই দিক থেকে বেরিয়ে যাবে তো, বেরিয়ে যাবে, এদিকে বেরিয়ে যাবে। হ্যাঁ টান 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 টান। ভাই কেউ নেই, মারা কেউ নেই। চল চল চল, ওই মধ্যে কি আছে দেখ। বারবার নিচে নামে শরীরে
আমি আছি কেকের পাহাড়ায়, সবাই ওদিকে দাঁড়িয়ে, এদিকে বাচ্চাগুলো লাফালাফি করছে, তাই জন্য এখানে আমাকে কেকের সামনে কেকের পাহাড়ায় রাখা হয়েছে। এখন ফ্যানে আমার চুল উড়ে হয়ে কি অবস্থা। ছেলের মায়ের মেকআপ বলে যাচ্ছে। বড় মাসিকে মা দুর্গা লাগছে, তোমার লক্ষ্মী আমার দিদি এখন ফটো তুলছে। এদিকে তাকা, এদিকে তাকা একবার ঝটাস করে। জম্বি স্টাইলে ভিডিও করছিস? হ্যাঁ তাই বল, একটা ছবি আমি যখনই আছি তখনই ওরা থাকে। আজকে বাড়িটা যেন ফাঁকা, ভালো লাগছে না দিদি বাড়ি। না সব সামনের দিকে তাকাও, কারোর দিকে তাকাতে হবে না। দেখিস ওইটা আমার ঘাটিস না। এ দিদি আমি পরে পাঠিয়ে দেবো। এখানে এখন কেক কাটার জন্য সবাই জমে গেছে, কিন্তু কেক কাটা শুরু হচ্ছে না। অনেকক্ষণ কেকটা খুলে রাখা। সামনে যায় দাদু দিদা কই? ও বাবা, ও মা, হ্যাপি বার্থডে। এই আরাধা এদিকে সব বুঝে নিবি। কে বাবা? বাবা সেজন্য মামা করছে এখন। বার্থডে বয় মনোযোগ দিয়ে গেম খেলছে। এটা কি গেম রে? কি গেম এটা? ওই এত মনোযোগ দিয়ে দিচ্ছে, ওকে কেউ গিফট দিলে ও রেগে যাচ্ছে। ওর তো রেগেই আছে এখন। ছুটি আছে, এই মামা এখন চলে যাচ্ছে। টাটা। আমরা এখন এখানে বসে আছি।
এত গরম, আমার চুল তো এমনিই পাতলা, ঘামে আরো বেশি লেটকে গেছে। এখানে দিদি বলতে পকোড়া খাই, পকোড়া না তন্দুরি খাইয়ে দিচ্ছে, তন্দুরি। এটাকে বলে নাট বল্টু মাংস। আমার নাট বল্টু নেই, ওরা দিদি নাট বল্টু মাংস খাইয়ে দিচ্ছে। এটা কি পোজ? নারায়ণ হঠাৎ করে পোনা তুলছে। এটা চক্র। এখন আমরা বসে পড়েছি খেতে। মাসির আংটি আমার হাতে ঢুকিয়ে দিয়েছে, ওয়েস্টার্নের সাথে আমি গোল্ডেন ফিঙ্গার রিং করেছি। বাকিরা ওইদিকে পড়েছে চেয়ার নিয়ে বসে বসে চলছে। ছেলের মা আমার পেছনে দাঁড়িয়ে আছে। দাদা হাতে হাজমোলা আর আইসক্রিম। বাড়ি ঢুকলাম আর গরমে ঘেমে চুলের অবস্থা পুরো ভিজে গিয়ে কি অবস্থা। কটা বাজে? 12:15। হ্যাঁ 12:15। সবে মাত্র বাড়ি ঢুকেছি। আজকে আমার সেরকম ভালো ছবি ওঠেনি, কারণ এত কাদা ছিল। আর দ্বিতীয়ত কি রে, দ্বিতীয়ত কেউ ছবি তুলে দেওয়ার মতো ছিল না, লোকজন ছিল প্রচুর, সেরকম প্লেস পাইনি। হ্যাঁ তাই হয়নি। বাট এই ড্রেসটা আমার ভীষণ পছন্দের। এই ড্রেসটা আমার মানে কি বলবো, আরেকদিন পরবো, তখন আমি অনেক অনেক ছবি তুলবো। আমরা কিন্তু বাড়িতে এখন এই তিনজন বলতে ইনি আর ইনি, মানে আমি। কারণ আমাদের তিনজনকেই বাইকে করে ছেড়ে দিয়ে গেছে, বাকিরা অন দ্য ওয়ে আসছে। আমরা এই এত বড় বাড়ি এখন তিনজন মিলে লটর পটর করছি। আমার চুলটা এমনি পাতলা, তার মধ্যে পুরো একদম হয়ে গেছে। ভালো লাগছে আমাকে, খুলেই তো গেছিলাম রে। এখন ওই ঘড়িতে বাজে 1:45 মতো। হ্যাঁ 1:45 মতো। এখন সবে ড্রেস চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে বসলাম। আর সত্যি শরীর দিচ্ছে না। আমি তো 11:30 নাগাদ ঘুমিয়েই পড়ছিলাম, মানে এত ঘুম পাচ্ছিল আমার ওখানে। কারণ দুপুরে আমি এক্সাইটমেন্টের চলে ঘুমাইনি, জেগেছিলাম। এবার তখন আমার ঘুম পাচ্ছিল, তো কি বলবো। আর এখন মানে মনে হচ্ছে শোবো আর আমি ঘুমিয়ে পড়বো, এরকম একটা ব্যাপার। বাট আজকে দিনটা ভীষণ ভালো কেটেছে। তবে আমি যতটা ভেবেছিলাম আমি ভিডিও করব, যেরকম ভেবেছিলাম এরকম ভিডিও করবো, একটা ভালো শর্টস বানাবো, একটা ভালো ভিডিও করব,
তো মানে ব্লগের জন্য করেছি, বাট এমনি শর্টসের জন্য বা এর জন্য একটা ভিডিও করবো ভেবেছিলাম, সেটা কিচ্ছু হয়নি, আসলে করতে পারিনি। এত ভিড় ছিল, তার মধ্যে বৃষ্টিতে মাঠটা কাদায় একটু ভর্তি হয়ে গিয়েছিল, সেটা ছিল, প্লাস গরম, প্যাচ প্যাচে এই সমস্ত কিছু, লোকজনের ভিড়, এই সমস্ত কিছুর মাঝে হয়ে ওঠেনি ব্যাপারটা সেইভাবে। তাই ওসব নিয়ে আমি এখানে, বাট আমি এনজয় করেছি, কারণ আজকের এই বার্থডেটা নিয়ে বহু দিন ধরে অপেক্ষা করেছিলাম, মানে জবে থেকে, আজ থেকে 2-3 বছর আগে জবে মাসি বলেছিল যে ভাইয়ের 5 বছরের জন্মদিনটা হবে খুব ভালো করে, তবে থেকে এই দিনটার জন্য একটা প্ল্যানিং করে রেখেছি, জামা কেনা কেনা, মানে যেহেতু ভাইয়ের জন্মদিনটা একদমই পুজোর কাছাকাছি, তো আমার জন্য একটাই কিনবো, একেবারে দুটো হয়ে যাবে। আমি তোমাদের এতেও বলেছি যে আমি এবারে কিচ্ছু কিনছি না, যেহেতু আমার আগে থেকে অনেক কিছু কেনা রয়েছে পুজোতে, শুধু এই ড্রেসটা কিনছিলাম ভাইয়ের জন্মদিনের জন্যই। আর ড্রেসটা আমার মারাত্মক পছন্দ এবং মারাত্মক প্রিয় একটা ড্রেস হয়ে উঠেছে। তো আজকের দিনটা সকলের সাথে খুব খুব ভালো কাটলো, আশা করছি আমাদের পুরো ব্লগটা খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ব্লগটা পুরো দেখার জন্য, অনেক ধন্যবাদ সবাইকে এভাবে পাশে থাকার জন্য। এবং আমাকে কেমন লাগছিল অবশ্যই তোমরা কমেন্টে জানিও যে আমাকে ভালো লাগছিল কিনা, বা তোমাদের ব্লগটা ভালো লেগেছে কিনা, তাহলে আমারও একটু ভালো লাগে যে যাক কেউ একটা কমেন্ট করেছে বা এরকম ভালো লাগে। তো আজকের মতো ভিডিওটা এইটুকুনি রাখছি, বেশি বকবক আর করবো না, অলরেডি অনেক বকবক করে নেওয়ার পরে আমি বলছি যে আমি আর বেশি বকবক করবো না। যাই হোক, আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে খুব তাড়াতাড়ি। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো, আরো ভালো ভালো কন্টেন্ট, আরো ভালো ভালো ভিডিওস তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তোমরা এইভাবে পাশে থাকো আর কি। শুভরাত্রি সবাইকে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজ আসি, বাই।